আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই কই আসছি হচ্ছে আপনাদের রিকোয়েস্টে কমেন্টে ভাষায় ফেলছেন এমন একটা হাট যেটার নাম হচ্ছে গ্রিন বনশ্রী মোস্তমাজি হাট। মেরাদিয়া হাটের বিকল্প হিসাবে এই হাটে এবার দিছে। আজকে হচ্ছে 18 তারিখ, ঘড়িতে বাজে আমার 2টা 8। চলেন হাটের ভিতরে ঢুকি। আলহামদুলিল্লাহ হাটে যতটুক শুনছি গরু চলে আসছে। এখন দেখি ভাই গরু আসছে ভিতরে। কয় ট্রাক আসছে? 4 ট্রাক। আচ্ছা, 4 ট্রাক গরু চলে আসছে। তো আমাকে বলা হয়েছে যে ভাই গরু আসছে, আপনি এসে ভিডিও করেন। যাই হোক, তো কয় ট্রাক আসছে আমি জানতাম না বা কিছু। প্রথমে আজকে গেছি, আজকে অফিস থেকে ছুটি নিছি। ফার্স্টে গেছি আফতারনগরের ভিডিও মোস্তমাজি আসার দেওয়ার আগে আপনারা দেখে ফেলবেন, কারণ আফতারনগরটা আগে আপলোড করব। তারপরে কি মোস্তবাজি করব নাকি আমলিয়া করব আমি নট শিওর। দেখি যে কোনো একটা ইনশাল্লাহ করব, তারপরে আবার আমলিয়া করব। মোস্তবাজির একটা ভিডিও ইনশাল্লাহ হবে, এর বেশি হবে না। একটা ভিডিওর মধ্যেই 4 ট্রাকে গরু সব দেখাই দিব, সব কিছু দেখাই দিব। কীভাবে আসবেন সেটা তো ভাই আগে থেকেই বলছি, যে আপনি রামপুরা ব্রিজ, যেটা রামপুরা ব্রিজের থেকে যে কোনো বাসে উঠবেন, কত টাকা জানি, বাসে উঠবেন 20 থেকে 25 টাকা ভাড়া নিবে, আপনাকে ডাইরেক্ট এই গ্রিন বনশ্রী মোস্তমাজি এখানে নামাই দিবে। তারপরে ওই যে গেট দিয়ে ভিতরে ঢুকবেন, শেষ। একদম ইজি ওয়ে। এই লাইটিং করছে, দেখেন লাইটিং আসছে, খুবই ভালো লাগতেছে লাইটিং দেখে। সন্ধ্যা আসতে হলে আরও ভালো লাগতো, কারণ এটা খুব বিশাল সো সন্ধ্যা আসতে হলে ভালো লাগতো, কিন্তু যাক, সন্ধ্যায় না হয় সাধারণপুর যাইতে পারি। দেখি কোথায় যাই। ভাই গরম পড়ছে অতিরিক্ত, তার জন্য হয়তো বা বকবক একটু বেশি করতেছি। চলেন গরুগুলা দেখাই। শুটিংগুলো শুরু হয়ে গেছে মাত্র। আজকে ইনশাল্লাহ চাঁদ উঠে যাবে, যেহেতু 27 তারিখ সৌদি আরব ঈদ, ইনশাল্লাহ আমাদের 28 তারিখে হবে। ভাই এই জায়গায় যদি আসেন, অ্যাটলিস্ট প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর আমি কেন হাইটা যাচ্ছি, কারণ এইখানে বাইক থাকলে বাইক দিয়ে যাওয়া যেত, কিন্তু হাটের মধ্যে আমি একটু হাঁটতেই পছন্দ করি, সারা বছর এটার জন্য ওয়েট করি। সো তার জন্য আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন ভাই, হাটে প্রচণ্ড গরম। যারাই আসবেন প্রচণ্ড লেভেলের গরম, যেই হাটেই যান অবশ্যই পানির ব্যবস্থা করেন, বা পানি কিনেন, বা বাসা থেকে যদি আপনি স্যালাইন বানায় আনতে পারেন, বা জুস বানায় আনতে পারেন, মাস্ট ওগুলা খাইয়েন। কারণ এখন যে অবস্থা, ডিহাইড্রেট হয়ে যাওয়াটা একবারে ইজি। সো যে পরিমাণ গরম, সো প্লিজ পানি খান, ভালোভাবে করেন। আগে সুস্থতা, তারপরে বাকি সব। আপনি যদি আল্লাহ না করুক কোনো কারণে সুস্থ হয়ে যান, আপনি ঘুরবেন কীভাবে, মজা করবেন কীভাবে? এখানে মজাও যেমন আছে, আবার কিছু কিছু মানুষের জন্য কিন্তু এটা রেসপন্সিবিলিটিরও। হ্যাঁ, যেমন আমার জন্য যেমন মজা, আবার আমার রেসপন্সিবিলিটি, কারণ আমি আপনাদের কাছে ওয়াদা করে রাখছি অনেক হাটেরই যে আমি যাব। সো যেভাবে হোক ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করবো যাওয়ার। অথবা সব হাটে যেতে পারবো না, এটাও সত্য, কিন্তু যতটুক পারি। সো এটা আমার কাছে রেসপন্সিবিলিটি। দেন আরও রেসপন্সিবিলিটি হচ্ছে আমার নিজের গরু কিনতে হবে। হ্যাঁ, বড়ো খালার গরু কিনে দিয়েছি, আরেকটা গরু কিনতে হবে আরেকজনের জন্য, তো ওটাও গরু কিনে দিতে হবে। দেন কিছু মানুষ চাইতেছে গরু আনবে, কই রাখবে, কি করবে জিজ্ঞেস করছে অনেকেই। তো ওরা যেহেতু আসবে, ওদের গরুগুলা দেখা বা ভিডিও করে, এটা আমার রেসপন্সিবিলিটি। আরও মেন কথা হচ্ছে কুরবানিতে অনেক দায়িত্ব থাকে ভাই, ওগুলো সবগুলোই করতে হবে। ছেলে মানুষ, মেয়েদেরও অনেক কাজ থাকে, কিন্তু ছেলেদের গরু কাটা, আমি কখনো গরু কাটিনি, সত্যি কথা, মাংস জীবনও কাটিনি, বাট দেখাশোনা করা সব কিছু এগুলো আমরা এনজয় করি, কিন্তু এটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি। এনজয় করি বলে হয়তো বা মনে হয় না যে এটা আসলে রেসপন্সিবিলিটি বা কিছু করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ, প্রথম গরু।
আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? নাটোর থেকে। 4 ট্রাকে কি নাটোর থেকে আসছে? সব নাটোর থেকে আসছেন। কয়টায় আজকে? সকালে। সকালে নামছেন। আচ্ছা আচ্ছা, আরো আসবে? আরো আসবে। আরো 20 ট্রাক। মাশাল্লাহ, আরো 20 ট্রাক নাটোর থেকে ওনাদের কান থেকে আসবে। আরে ছোট মাঝারি গরু সব, ছোটই বেশি, মাঝারি দু একটা আছে। আসসালামু আলাইকুম। এইগুলা কত দাম চাইতেছেন? ছোটগুলা দাঁত হইছে? দাঁত হইছে? না না, কুরবানির জন্য যে 2 দাঁত হইতো ওইটা হইছে কিনা? কত চাইতেছেন ছোটগুলা? আপনার না, আপনার কোনগুলা? ও, আপনার গরু নাই। আচ্ছা আচ্ছা, আপনার গরু নাই। এটা আচ্ছা, অন্যদিকে যাই। যে দাম, ছোট গরুগুলা কেমন চাইতেছেন? ছোট গরুগুলা ওই সাইডে কত চান? ও, এখনো দাম চান নাই? আচ্ছা, ওনারা মাত্র আজকে আসছে তো এখনই দাম চাইতেছে না, হয়তো পরে যাবে। যে আচ্ছা, রাস্তার এই পর উপর মিলায় রাখছে। ওকে, দ্যাটস গ্রেট। সেখানে তো ঘুমাইতেছে। অনেক দামাদামি চলতেছে। ওয়াও, পাকড়া। যাক, এমন কোনো হাট নাই যে এই হাটে পাকড়া দেখিনি এখন পর্যন্ত, যতগুলো হাটে গেছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসছেন কি নাটোর থেকে? এই ছোট সাদাটা কত চান? 1,30,000। যাক, খুব বেশি একটা চা নেই। দাঁত হয়েছে তো নাকি? মাশাআল্লাহ। খুবই সুন্দর গরু। আজকে আসছে তো তার জন্য আর দামি কিছু না। পাকড়াটা কেমন চান? 1,60,000 পাকড়াটা। আপনারা দাম ভালোই চাইতেছে, নট ব্যাড। 1,60,000 চাইলে ভালো দামই চাইছে। দামাদামি করে কিছু কিছু হাটে তো দেখতেছি ভাই, যে দাম দিয়ে কিনতেছে, 1,60,000 চাইছে, এইটারই হয়তো 1,60,000 দিয়ে হয়তো কিনেই ফেলবো তো ওই হাটে গেলে, বা 1,60,000 না গেলেও 1,40,45 কিনতো। যাই হোক, ভালো দাম চাইছে। এরকম দাম শুনলে ভাল লাগে ভাই। আচ্ছা, এদিকে ইয়াগুলা গরুগুলা মিডিয়াম মিডিয়াম আর ছোট। এই সাইডে ওনাদের তেমন বড় গরু আসে নাই, সব ছোট আর মিডিয়াম গরু আসছে। আমলিয়াতে ইন্ডিয়ান গরু তেমন একটা দেখিনি, একটা গরু দেখছি খুব ছোট। জি, আচ্ছা, এটা একটু লাম্পি হয়েছে। যাই হোক, এইদিকে আর ওই সাইডটায় আছে। আচ্ছা, ওই সাইডটায় চলে, সমস্যা নেই। এইদিকে মামারা খাইতেছে সবাই, আসছে আজকে সকালে খাইতে বসছে। এই যে এইদিকে পানির ব্যবস্থা আছে ভাই, যেই পরিমাণ বাতাস, লাইট, যেই পরিমাণ ভাই বাতাস, আর যেই পরিমাণ জায়গা দখল করা, এই হাট ইনশাল্লাহ বড়, মানে বড় তো, জায়গা তো বড় অবশ্যই, ইয়াও হবে অনেক বেশি, মানে গরু আসবে মাশাল্লাহ অনেক বেশি, তাই মনে হইতেছে। অ্যাটলিস্ট বিগিনিংটা তাই বলতেছে, যেভাবে তার প্রচারণা চালাইছে, ওরে বাবা, মানে মাথা নষ্ট প্রচারণা চালায় রাখছে। ঢাকার বাইরে অনেক প্রেসে গেছে, অনেক প্রেসে যেভাবে প্রচারণা চালাইছে দেখছি। সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ ছিল, অনলাইন অফলাইন দুই জায়গায়। ওয়াও, আশা টাইপের গরু মাশাল্লাহ।
প্রচুর লেভেলে তারা অ্যাক্টিভ ছিল সোশ্যাল মিডিয়ায়। মাশাআল্লাহ, গরুগুলা দেখেন, মাথা নষ্ট কালেকশন ওদের। বাবারে, এরকম কালেকশন দেখতে কার না ভালো লাগে। মাশাআল্লাহ, ছোট মিডিয়াম সাইজের সবগুলো গরু। চলেন ওইখান থেকে একবারে এই সাইডে আসি, আইসা 4 ট্রাক গরু সব এন্ড করি। আরে ধরে ধরে তুলে দিতেছে, এগুলো মাঝারি সাইজের গরু। ওয়াও, কালো কালারের। আসসালামু আলাইকুম, আজকে আসছেন? গেছে রাত, আচ্ছা আচ্ছা। এটা কত চান? 2 দাঁত নাকি? আচ্ছা আচ্ছা, লোক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম চাওয়ার মতো লোক নেই। মাঝারি সাইজের সুন্দর সুন্দর গরু, বেশিরভাগ বৈশা আছে, রেস্টে আছে। যেহেতু আজকে সকালে নামছে, ওয়াও পাকড়াটা, এই পাকড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ। যেহেতু আজকে সকালে নামছে তাই আমি ডিস্টার্ব করতেছি না। আচ্ছা ভাইয়া, কিছু বলবেন? উনি দেখতেছি, ওয়াও এই গরুটা খুব সুন্দর। বাহ, এটা তো আমার জন্য পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম, এটা কি 2 দাঁত? এটা কি 2 দাঁত? দাঁত দেখা নেই না। কত চান এটা? জি, গরু পাখা। না না না, আমি ক্যামেরা দিব না। এই যে এটা 2.5 লাখ। এখনো ওই রকম আসলে বেচার নিয়ত, আজকে নামছে তো স্বাভাবিক, একটু সময় লাগবে। যাই হোক, এটা চাইছে 2.5 লাখ। আচ্ছা, ছোট ছোট গরু এগুলা। এটার আবার লাম্পি হয়েছে, দামুর মনে হয়, দুটো লাম্পি হয়েছে। ওয়াও, এটা হচ্ছে সব থেকে বড়। এই বড়টা কত চান? হ্যাঁ, 8 লাখ। এমনি কটুক ওজনের আইডিয়া আছে? 20-22 মন হবে। 8 লাখ টাকা চাইতেছে, 8 লাখ। নাটোরের গরু? পাবনা? আচ্ছা আচ্ছা, পাবনা। এগুলো আবার পাবনা। আচ্ছা, এগুলো হচ্ছে পাবনার। আর এখানে সব রেস্টে একসাথে, দেখেন যা আছে সব একসাথে রেস্টে। ওই সাইডেও সব রেস্টে। দাঁড়ান ছবি তুলে নি। এই বিশাল যা আছে সব রেস্টে। এইদিকে সব লাল কালারের গরু, যে ওনারা মানে মাত্র আজকে আসছে, তার জন্য যে দাম চাইতেছে থাক না বলি। এই যে সাদা টাইপের একটা আসছে, আরে এটা দাঁড়াইছে, এটাও ভালো লাগছে। ফুটকি আছে তো, মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ সুন্দর গরু। যাই হোক, মোস্তমাজি থেকে একটু কি আসছিল, হাট তো রেডি, দেখছিনি বিট টিট সবই রেডি। তার জন্য গরুগুলো 4 ট্রাক নামতে পারছে, আরও নামবে। 20 ট্রাক তো নাটোর থেকে ওরাই আসবে বলছে, আর বাকিগুলো আসবে। যাই হোক, সবাই আমাদের সাথে থাকেন, দোয়া করেন যেন আপনারা যেরকম চান ওইরকম ভিডিও আমি প্রোভাইড করতে পারি। আর আমার জন্য দোয়া করেন তো আমি সুস্থ স্বাভাবিক থেকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও প্রোভাইড করতে পারি। অনেক হাটে গরু চলে আসছে, সো ইনশাল্লাহ বিভিন্ন হাটে যাওয়ার ইচ্ছা আছে, অনেকগুলো হাটে যাওয়ার ইচ্ছা আছে, যতগুলো পসিবল বেশি এতগুলো হাটে ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ। যাই হোক, তারপর আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আজ করেন। আমার ফেসবুক পেজ আছে সেম নামেই, ডিসক্রিপশনে আমি
পেজের লিঙ্কও আমি শেয়ার করে রাখি। সো ওইখানেও অনেক কথা বলতে পারবেন, মেসেজ টেসেজ দিতে পারবেন চাইলে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।